চলে এসেছি বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি, মাছের ঝোল। তো এইভাবে কারা কারা মাছের ঝোল অবশ্যই বানান আমাকে কমেন্ট করবেন। দেখুন এখানে কপিস মাছ আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি, অল্প অল্প মাছ ভাজবো, যেহেতু এই মাছে তেল কিন্তু ছিটকায়। অনেকটা বড় মাছ, তার জন্য এই মাছের কিন্তু সুস্বাদু কিন্তু বেশ ভালো। তো দেখুন বন্ধুরা, এখন পরিমাণ মতন কপিস মাছ আমি তেলে ভেজতে দিয়ে দিচ্ছি। তো এখানে কী কী মশলা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা রসুন পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এই দেখুন এখানে মাছ ভাজছি আমি, আরও কিছুটা আছে ভেজে নেব। তো বাকি মশলাগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব বন্ধুরা। আর কিছু তেল অ্যাড করলাম, এখানে আমি সর্ষের তেল অ্যাড করলাম কিছুটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের মতন পরিমাণে দেবেন বন্ধুরা। যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে ঠিক আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন আমি এখন ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। তো বন্ধুরা কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এখন একটু ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। তো রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শিলে বেটে করলে কিন্তু আরও বেশ উনুনে রান্না, শিলে বাটা মশলা দারুণ হয়। আমরা কিন্তু এখানে গ্যাসে রান্না করি। আর দ্বিতীয় কথা হচ্ছে মিক্সার ছাড়া এখন কেউ শিলে আর পিসছে না। দিয়ে দিলাম পরিমাণ মতন আদা। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আমি আমার মতন করছি, আমার মতন বলছি, অবশ্যই আপনারা চাইলে আপনাদের মতন শেয়ার করতে পারেন বন্ধুরা। তো দেখুন আমার মশলা অনেকটা হয়েছে। এখানে নিচে হলুদ পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার। আর আমি কিন্তু এখানে অল্প অল্প নিয়েছি, যেহেতু একদম হালকা পাতলা আমি কিন্তু বানাবো। তো আমি আমার মতন পরিমাণ মতন নিয়ে নিয়েছি। এখন ভালো করে মশলার জলটা যে দিলাম মাখিয়ে নেব। সব কিছু অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি লঙ্কা কিন্তু খুব কম ইউজ করেছি। এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই বন্ধুরা জানাবেন কেমন হবে। তো দেখুন আমার মশলা পুরো রেডি, তেল এসে গেছে, তার মধ্যে আমি জল অ্যাড করলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আলু দিয়েছি কপিস, খুব কম আলু দিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলেছিলাম। তো দেখুন আমি এখানে জল অ্যাড করে মাছ দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি কিন্তু ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের পরিমাণ মতন আলু দেবেন। আমি কিন্তু অল্প আলু অ্যাড করলাম, একটা চাপা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝোল। তো কাতলা মাছের এইভাবে মাখা মাখা ঝোল করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুস্বাদু হয়েছে, অসাধারণ একদম। ভালো থাকবেন।